বৌদি, তুমি মায়ের বাড়ি যাবে বলছিলে না, গেলে না কেন? হ্যাঁ, আমি চলে গেলে তো সুবিধাই হবে, তাই না? কোর্টে তোমার মা গিয়ে সব জায়গা জমিগুলো তোমার নামে করে দেবে, এই কারণে যাইনি। আপনাকে কাগজ নিয়ে আসতে হবে না, আমরা কোর্টে আসতে পারবো না। কোর্টে যাওয়ার কথা হচ্ছে। ও, যেটুকু জায়গা জমেছে সেইটুকু জায়গা জমিও মেয়েকে দিয়ে দিতে হবে? আমাদের আর সেই মর্যাদাটা আছে কোথায় যে আমরা কারোর নামে কিছু লিখে দিতে পারবো? পূর্বপুরুষের পাওয়া জমি তুমি মেয়ের নামে লিখে দিতে চাও, এটা তুমি কখনোই করতে পারবে না। এই 2 বছর ধরে তুমি আমার এই সংসারে এসেছো, আর তুমি শেখাবে কোন কাজটা আমি করবো আর কোন কাজটা আমি করবো না? না, আমি তোমায় কিছু শেখাবো না আর বলবো না, কারণ আমি তোমাকে শুধুমাত্র এইটা শেখাবো যে এই জায়গাটা শুধুমাত্র বউদের হক। তার কারণ হচ্ছে এটা তুমি ভোগ করেছো, এবার আমি ভোগ করবো, আর ভবিষ্যতে যে বউ এই ঘরে আসবে সে ভোগ করবে, কোনো বেটি নয়। ছাড়ো না মা, আমার মনে হয় তুমি আমাকে জায়গা জমি কোনোটাই দিতে পারবে না। তুই চিন্তা করিস না মা, তোর মা এখনো বেঁচে আছে, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিকই করবো। মা, তুমি কি বাচ্চা হয়ে গেছো নাকি যে এটা নিয়ে বাসা বাজাচ্ছ? বাচ্চা যদি ঘরেই থাকতো তাহলে আমাকে আর বাচ্চাদের জিনিসপত্র নিয়ে ঘাটাঘুটি করতে হতো না। তোমার ছোট বৌমা এসেছে, এসো। কেমন আছো মা? হ্যাঁ, ভালো আছি। এই তো একদম শীতের শেষের দিকে, বাচ্চাগুলোকেও তোর সাথে করে নিয়ে এলি না, আসলে তো একটু খেলাধুলা করতো, চোখের সামনে দেখতে পেতাম। হ্যাঁ, ছোট বাচ্চাগুলোকে নিয়ে আসতে পারতিস, আমরা একটু ওদের সাথে দুষ্টুমি করতাম। আমার না এই বৌদির ছায়াকেও ভয় লাগে, জানো তো, এই কারণে আমি পুরো ফ্যামিলি নিয়ে না শহরে চলে গেছি, ওখানেই ভালো আছি আমি। হ্যাঁ, এখন তো ভয় লাগবেই, পড়াশোনাটা কমপ্লিট করিয়েছে তোমাদেরকে, তাই জন্য বাইরে গিয়ে শহরে পড়াশোনা করেছো বলে চাকরি পেয়েছো বলে ঘর সংসার চালাচ্ছ, আর এখন তুমি বলছো যে এখানে আনতে ভয় লাগে। তা তুমি কি করতে এসছো এখানে? আমার মায়ের বাড়িতে কিছু জামা কাপড় আসবে, তাই এসেছি। তো মাকে বললে না ওই বাড়িতেই পাঠিয়ে দিতে, আবার এখানে আসবে, এখান থেকে আবার তুমি নিয়ে যাবে, তার মানে দরকার নাই। বলেছিলাম মাকে, মা বললো যে জামা কাপড় তো শ্বশুর বাড়িতেই যাবে, তোর দরকার পড়ে তুই ওখানে গিয়ে নিয়ে নে, তাই জন্য এলাম। আরে ছোট, একটু জল খা। তোমার শীতের জামা কাপড় চলে এসেছে বৌদি? হ্যাঁ, ওর বাড়ির থেকে জামা কাপড়, মিষ্টি, এটা ওটা সবই এসেছে। আচ্ছা, তুমি 1 হাঁড়ি মিষ্টি ওদেরকে দিয়ে দিও বাচ্চাদেরকে দেওয়ার জন্য। না না না, আমি খেয়ে নিচ্ছি, ঠিক আছে, আমার ছেলে মেয়ের জন্য কিছু পাঠানোর দরকার নেই, এমনিতেই বৌদির ছেলে পেলে হচ্ছে না, তার মধ্যে যদি ছেলে পেলেদের জন্য নিয়ে যে কি হবে না হবে, তার মানে থাকুক, তাহলে দরকার নেই বৌমা, তুমিও খেও না। হ্যাঁ, আমি ওটাই ভাবছিলাম যে আমিও খাবো না, থাকুক। এখন কাঁদছো কেন বৌমা? তোমাকে তো আমি আগেই বলেছিলাম পরের ছেলে কখনো নিজের হয় না, তুমি কি বলতে না না ওই বাচ্চাগুলো আমারই বাচ্চা, দেওরের ছেলে কখনো নিজের ছেলে হয় গো? ভালোই হয়েছে তোমার ভুলটা ভেঙেছে, এবার আমার সাথে তুমি ডাক্তারখানা যাবে, নিজের চেক আপটা ভালো করে করবে তো বৌমা এবার।